নমস্কার সবাইকে আমাদের বিদ্যাশিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, যা তোমাদের ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ড এছাড়া আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারে আসবে। শুরু থেকে শেষ অবধি পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের ক্লাস। এখন আমরা দেখে নেব আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের পর কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? এ হর্ষবর্ধন, বি অশোক, সি আকবর, ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে বি অশোক। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? এ বাবর, বি অশোক, সি আকবর, ডি হর্ষবর্ধন। এখানে সঠিক উত্তর হবে ডি হর্ষবর্ধন। হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এখন আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে। ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? এ সমুদ্রগুপ্ত, বি ঔরঙ্গজেব, সি আকবর, ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে এ সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন নামে পরিচিত এ সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, চৌরিচৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? এ আইন অমান্য আন্দোলন, বি অসহযোগ আন্দোলন, সি ভারত ছাড়ো আন্দোলন, ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে বি অসহযোগ আন্দোলন। চৌরিচৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এ অশোক, বি ঔরঙ্গজেব, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে সি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, ঋতু সংহার কার লেখা? এ কালিদাস, বি ভাস, সি বিশাখ দত্ত, ডি অশ্ব ঘোষ। এখানে সঠিক উত্তর হবে এ কালিদাস। ঋতু সংহারের লেখক ছিলেন কালিদাস। আজকের ক্লাস আমাদের এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।